কাকডাকা ভোরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আমি আজকে খুব ভোরবেলা একেবারে 4:30টার সময় উঠে রওনা করেছি। কারণ হচ্ছে আজকে আমি আপনাদেরকে বলেছিলাম গত ভিডিওতে যে আসলে পোনা মাছ দেখতে যাব। পুকুরে মাছ ছাড়ার জন্য আসলে কাউকে বলে মাছ আনাটা খুব বিরক্তিকর, তারা আসলে ভালো মাছ দেয় না। যার কারণে আমি চেষ্টা করছি হচ্ছে গিয়ে একেবারে মাছের যে বাজার, যেখানে প্রচুর পরিমাণে পোনা মাছ পাওয়া যায়, সেখানে যাব এবং দেখে শুনে বুঝে নিয়ে আসবো। যদিও আজকে আনবো না, আজকে আমি দেখতে যাচ্ছি, তারপরে সিদ্ধান্ত নিব কিভাবে কি করব। আমরা যেতে শুরু করেছি সাঁকো পার হয়ে অন্ধকারের মধ্যেই। যদি আমি বাড়ি থেকে একাই বের হয়েছি, একাই যাচ্ছি। সামনে হচ্ছে আমার সেই আঙ্কেল রয়েছেন, তাকে সাথে নিয়ে যাব, দুজনে মিলে দেখব তো কিভাবে কি হচ্ছে, যাওয়ার প্রসেসটা কি এবং ওইখানে গিয়ে কিভাবে কি পাচ্ছি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। সাথেই থাকুন। যদিও ভিডিওটা আজকে একটু লম্বা হবে, তো যাই হোক চেষ্টা করব ভিডিওটাকে অনেকটা আপনাদের প্রয়োজনীয় এবং ইনফরমেটিভ করে তুলতে। তবে অবশ্যই চেষ্টা করব আমি সঠিক তথ্যটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে করে আমার এই অঞ্চলে যারা রয়েছেন, যাদের কম বেশি দরকার, তারা একারা মেনটেন না করে একাধিক পার্সন যোগাযোগ করে যাতে করে একসাথে গিয়ে জিনিসটাকে সুন্দরভাবে মেনটেন করে নিয়ে আসতে পারেন। আমি সেই প্রসেসগুলি দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন। এদিকে না কোথায় জানি খাওয়ার কথা বলছিলেন? ও আচ্ছা, খাওয়া পার হয়ে পার চলে আসছি। তো এখন যে প্রতিবন্ধকতাটা সেটা হচ্ছে অনেক সকালবেলা, তো গাড়ি পাচ্ছি না। তো কাকা এক বাড়িতে গিয়েছে, তার পরিচিত, ওকে ডেকে তুলতেছে গাড়ির জন্য। অপেক্ষা করতেছি, দেখি গাড়ি পাওয়া যায় কিনা। অবশেষে আমরা অটো পেয়েছি এবং আমাদের গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে চলছি। বিষয় হচ্ছে, আপনার যদি যাত্রাটাকে অনেক সহজ করতে হয় তাহলে আগে থেকে আপনাকে গাড়ির ব্যবস্থা করে রাখতে হবে, তাহলে যাত্রাটা অনেক সহজ হয়ে যাবে। কারণ অনেক ভোরবেলা রওনা করতে হয়, সেই ক্ষেত্রে গাড়ি পাওয়াটা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। যাই হোক, তারপরে আমরা ম্যানেজ করে ফেলেছি এবং আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি, আমরা যেহেতু টোল প্লাজা হয়ে পখিরা হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এইখান থেকে আমরা এই অটো নিয়ে সরাসরি চলে গিয়েছি ইটের পোল। ইটের পোল থেকে একেবারে সরাসরি হচ্ছে পাথরের পার জায়গাটা, যেটা একেবারে সোজা চলে গেছে। আমরা মোস্তফাপুর না ঘুরে ওই দিক দিয়ে ঢুকে গিয়েছি। তো ওইখানে গিয়েই পাথর পার গিয়েই হচ্ছে বাসে উঠে গেছি, বরিশালের বাসে সাথে সাথে পেয়ে যাওয়ার কারণে। তো বাস থেকে অলরেডি আমরা নেমেও গিয়েছি। আর যেই জায়গাটা নেমেছি এটা হচ্ছে গৌর নদী স্ট্যান্ডে। ওইখান থেকে হচ্ছে সোজা একেবারে রাস্তা পার হয়েই হচ্ছে আমাদের সেই গন্তব্য। তো আমরা গাড়ি থেকে নেমে এখানে অটোতে উঠে গিয়েছি। অটো এখান থেকে জনপ্রতি ভাড়া নিচ্ছে হচ্ছে 20 টাকা করে। তো খুব যে বেশি দূর তা না, 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ, এটা গতির উপরে ডিপেন্ড করে। তো আমরা এগোতে থাকি এবং যতই কাছাকাছি যাই, আসলে মনের মধ্যে উত্তেজনাটা খুবই বাড়তেছিল, খুবই বেশি আনন্দ লাগতেছিল যে এরকম একটা জায়গা পাচ্ছি এবং সেটা আসলে সত্যিকার অর্থে কেমন হবে, এই উত্তেজনাটাই আসলে মনের মধ্যে কাজ করতেছে বারবার। তো বলতে বলতে দেখেন আমরা চলে এসেছি। রাস্তার পাশ ঘেঁষে কি পরিমাণ গাড়ি, ভ্যান ওরা রেখে দিয়েছে। এরা সবাই হচ্ছে মাছ কিনবে, যতটুকু জানতে পেরেছি এরা সবাই মাছ কিনবে এবং কিনে কিনে হচ্ছে এইখানে রাখবে। তো আমরাও ঠিক এইভাবেই আসবো। আমরা চেষ্টা করবো যে পাশে যে গাড়িটা দেখলেন, এরকম একটা গাড়িতে বড় রকমের একটা টাঙ্কি, সেই টাঙ্কি করে হচ্ছে আমরা অক্সিজেন দিয়ে মাছ নিব, এটাই হচ্ছে চিন্তা। তো যাই হোক, চলে এসেছি এবং মাছগুলি দেখতেছি, আপনারাও দেখেন এবং বোঝার চেষ্টা করেন যে আসলে আমাদের এখানে আসাটা কতটা ফলপ্রসূ হবে। রুই কত করে? সাইজ বড়। এটা কি কাতল? কাতল পোনা কত? কাতল পোনা কত? 300। আর এটা?
রুই কত করে? রুই আর নাম দেন। তেলাপিয়া কত? সাইজটা নেই। এই সাইজ আমার জন্য ঠিক আছে। বড় নিয়ে তোর খাইতে নেব না, আমার পুকুর ছোট, ওই বড় নিলে যেই চাষ করে। হ্যাঁ এটা ঠিক আছে। এটা কি রুই মাছ? আমরা অলরেডি চলে এসেছি, সকাল 9:30 বেজে গেছে। প্রচণ্ড রকম গরম, বাতাস নাই, তারপরেও যেহেতু আমরা গাছের নিচ দিয়ে যাচ্ছি, রাস্তাটা অনেক ঠান্ডা, পরিবেশটা অনেক ভালো। তো এই গরমের মধ্যে একজন কৃষক এই পাট ক্ষেতের ভিতরে যখন সে কাজে যায়, এখানকার গরমের মাত্রা কি পরিমাণ বেড়ে যায়, যে কাজ করে সে বুঝে যে এটা কতটা কষ্টের। একটা মানুষ 5 মিনিট এখানে ঢুকলে আমার মনে হয় সে অসুস্থ হয়ে পড়বে। অথচ দেখেন গ্রামের মানুষ কি পরিমাণ কষ্ট করে, ত্যাগ স্বীকার করে এই ফসল ফলায়, কিন্তু তারা সঠিক মূল্যায়ন পায় না, দাম পায় না, এটাই বাস্তবতা। ঘুরে আসলাম, দেখে তো আসলে একেবারেই হতবাক যে এত পরিমাণ মাছ। আমার মন চাচ্ছিল যে আমি আজকে আসলে নিয়ে আসি, প্রচুর পরিমাণে মাছ, এবং আপনি কি টাইপের মাছ চান সব ধরনের মাছ সেখানে বর্তমান। একেবারে ছোট বড় মাঝারি, মানে আপনি আধা কেজি 1 কেজি সাইজ চাইলেও সেটা সেখানে অ্যাভেলেবেল। তো যাই হোক, এত সুন্দর একটা পরিবেশ এবং জায়গা পেলাম। একটু খরচ বেশি হবে যেহেতু আমার পরিমাণ কম পরিমাণের জন্য যা বেশি পরিমাণের জন্য সেই একই খরচ, পরিবহন খরচ দিয়ে আমাকে আনতে হবে, আর আমি সেটাই করব। কারণ হচ্ছে এখানে যারা নিয়ে আসে ওরা আসলে মাছের কোয়ালিটিটা দেয় না, ওরা খুব খারাপ কোয়ালিটিটা, যেটা গত দুইবার আমি আসলে খুব বাজেভাবে বিড়ম্বনায় পড়েছি। যার কারণে সিদ্ধান্ত নিলাম যে একটু খরচ হলেও, একটু ঝামেলা হলেও এখানে গিয়ে দেখে, একেবারে মাছেরও বিভিন্ন কোয়ালিটি আছে, একই মাছের দামের ভেরিয়েশন আছে, কোয়ালিটিটাকে দেখে শুনে তারপরে নিয়ে আসব। তো এই হচ্ছে বিষয়। খুব শীঘ্রই আমি নিয়ে আসবো, হয়তো বা 2-3 দিনের মধ্যে আমি যাব। তো আপনাদেরকে সব কিছুই দেখাবো, জানাবো, এবং আপনারাও জেনে বুঝে চাইলে আপনার আয়ত্তের মধ্যে যদি কোনো পুকুর থাকে বা নিজের কোনো ছোট পুকুর থাকে, অথবা যদি কেউ কাজ করতে চান, আস্তে ধীরে জেনে বুঝে শিখে তারপরে কাজটা শুরু করেন। কারণ হচ্ছে হুট করে শুরু করলে হয় কি, না বুঝে শুরু করলেই কিন্তু লস খেতে হয়। সো সেই ক্ষেত্রে জেনে বুঝে শুরু করাটা হচ্ছে জরুরি। অবশেষে বাড়ির খুব কাছেই চলে আসলাম। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেক অভিজ্ঞতা অর্জন করার বা অনেক কিছু তথ্য সম্পর্কে জানার কিছুটা হলেও সুযোগ পেয়েছেন। আসলে আমরা সোর্স পাওয়াটা অনেক বেশি কঠিন ব্যাপার হয়ে যায় আমাদের ক্ষেত্রে। তো সেই সোর্সিং ডেভেলপ করার ক্ষেত্রেই আমার হচ্ছে প্রচেষ্টা, যে আসলে রেডিমেড না খেয়ে যদি নিজে সোর্স ডেভেলপ করে নিজের মতো করে মেক করে কোনো কিছু স্বাদ নেওয়া যায়, সেটা আসলে অন্যরকম একটা ব্যাপার থাকে। সেটার প্রতি আবেগ, ভালোবাসা এবং সেটার প্রতি মূল্যায়নটা অনেক বেশি থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, আমার এই চেষ্টাটা, আমার এই কষ্টটা এখন অনেক বেশি মনে হবে, কিন্তু যখন সব কিছুকে আমি আয়ত্তে নিয়ে আসবো, তখন এই কষ্টটা কিন্তু আমাকে সুখ দিবে, আমার সফলতার রাস্তাটাকে কিন্তু অনেক বেশি সহজ করে দিবে। কারণ দেখেন, কোনো সাকসেস কখনোই একেবারে আপনার পায়ের কাছে এসে লুটোপুটি খায় না। সেটার জন্য প্রচণ্ড রকম পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয়, ইভেন এমনকি আপনার খুব কাছের মানুষগুলি দ্বারা সমালোচনার শিকারটা হতে হয়। তো দেখবেন, আপনি কোনো কাজ করতে গেলে আগে আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আপনার পরিবার থেকে, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব থেকেই। তো এই কারণে বলবো যে আসলে কোনো কাজ সম্পর্কে আপনি সঠিক ধারণা নেন, নিয়ে সেটা সম্পর্কে ভালো একটা
অভিজ্ঞতা সঞ্চয় করার চেষ্টা করেন। এরপরে না চোখ কান খোলা রেখে কাজের দিকে মনোযোগ দেন। যারা সমালোচনা করবে তাদের জন্য কানে ছাঁকনি লাগান, যাতে করে সমালোচনার যেই ব্যাড ইম্প্যাক্টগুলি সেটা আপনার উপরে না পড়ে। তবে হ্যাঁ, কাজের সাকসেসের ক্ষেত্রে অবশ্যই সমালোচনার দরকার, একে কখনোই ছোট করে দেখবেন না। সমালোচনা যত হবে আপনি তত বেশি পারফেকশন মেনটেন করার চেষ্টা করবেন, পাশাপাশি আপনি সাকসেস হওয়ার জন্য আরও বেশি দৃঢ়চেতা হবেন। তাহলেই দেখবেন সফলতাটা অনেক দ্রুত আপনাকে ধরা দিবে। তো আজ এই পর্যন্তই, বাড়িতে চলে এসেছি, এখন গিয়ে রেস্ট করব। অনেক কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড রোদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকার চেষ্টা করবেন। আমি অবশ্যই আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাই বাই, টাটা।